বাবু, আমি তো মোটামুটি রিসার্চ সব করে ফেললাম, বুঝছো? আমি বই দেখে যেটা বুঝলাম, তোমার মোটামুটি 10 থেকে 12 কেজি ওজন পুরো জার্নিতে বাড়াতে হবে। এটা স্বাভাবিক। এর থেকে কম হলেও সমস্যা, এর থেকে বেশি হলেও সমস্যা। এখন স্বাভাবিক ওজন থেকে 10 কেজি 12 কেজি ওজন বাড়াতে হলে অবশ্যই খাবার বাড়াতে হবে। সেই খাবারটা তুমি কি বাড়াবা? বাজে খাবার খাবা? জাঙ্ক ফুড খাবা? বার্গার, স্যান্ডউইচ, মুরগির মাংস, মুরগির কলিজা, আরও সুষম সুষম খাবার। এর পাশাপাশি অনেক বেশি খেলে হজম প্রক্রিয়া ঝামেলা হতেই পারে, বাথরুমে গিয়ে তুমি কষ্ট পেতেই পারো। সেটার জন্য আছে ইসুপ বলে ভুসি। এটা 2 চামচ আমি তোমাকে গোলায় খাওয়াই দিব, দেখবো সব ক্লিয়ার হয়ে যাবে, তুমি টেরও পাবা না। দেখো, কিন্তু শুধু তুমি একা নেই, তোমার পেটের ভিতর তো আরেকটা আমি আছে, তাই না? এই আমি তো একটা খেয়াল রাখতে হবে। একটু খেয়ে নাও না শোনো পাখি। ডিভোর্স পেপারে সাইন করার পর থেকে কি ছাগল হয়ে গেছে? বুঝতেছো না? তোমার মতো আরেকটা আমি এই পৃথিবীতে আনতেছি না। আমি খাবো না। আর যদি আমি না খাই কি করবো? উত্তেজিত হওয়া যাবে না, সবসময় কিউট হয়ে থাকতে হবে। শোনো, যখনই তোমার মাথা গরম হবে, মুখ দিয়ে চিৎকার করবা না, এমন কিছু করবা না যেটাতে শরীরে প্রেশার পড়ে, হৃৎপিণ্ড স্পন্দন বেড়ে যায়, বুঝছো? তুমি কি করবা? সোজা এখানে আসবা, কাছে পিঠ নিবা, ঠাস করে ভেঙে ফেলবা, কোনো সমস্যা নেই। বাবু, একজন বাচ্চা, একজন শিশু যখন চিৎকার করে, কান্না করে, তখন তো প্রতিটি মা সেটা শব্দ পায়, তাই না? আমার বাচ্চাটা যে ক্ষুধা তোমার পেটের ভিতরে আত্মচিৎকার করছে, এটা শব্দটা কি তোমার কান পর্যন্ত যাচ্ছে না? শোনো, একটু খাও। আমি খাবো না। জান, তোমাকে তো একটু খেতেই হবে। জান, বলছি না খাবো না। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। এই, আরে আরে কি সমস্যা? যুদ্ধে নামছো নাকি তুমি? এইভাবে তো রাস্তা পার হয় হ্যাঁ, আমি যুদ্ধে নামছি আর আমি এইভাবেই রাস্তা পাবো। আপনার কোনো সমস্যা? না? আচ্ছা দাদা, 1 মিনিট 1 মিনিট। আই সিয়াম, আই সিয়াম, সিয়াম, কি খাওয়াছিস আমাকে? কি করেছেন তোমাকে? খাবারের সাথে কি খাওয়াই? কি খাওয়াইছি? খাবারই খাওয়াইছি। ও, খাবারের সাথে কি মিশাই খাওয়াইছি? 2 চামচ ঘি। হয় নাই? কি আমার পেটটুকু ফুলছে কেন? পেট ফুলছে? পেট ফুল, হ্যাঁ, পেট ফুলছে। খুব হাসি আসতেছে না? তোর জন্য আমার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। 4 মাস শেষ হয়ে 5 মাসে বললো না? বাবু একটু বড় হয়েছে না? পেট ফুলবে। শোনো, কয়েকদিন পর 6 মাস হবে, বাবু বড় বাবু বড় হয়ে যাবে। না, পেট বড় হবে না। আমি নিজের চোখে নিজের শরীরে ভাবে নষ্ট হতে দেখতে পারবো না। পৃথিবীর প্রত্যেকটা মেয়ের জন্য বাবু একটা ব্লেসিং, বুঝছো? দেখো, তোমার এই পেটের ভিতরে নারী ভুড়ি ছাড়া আর একটা জিলাপির পেট ছাড়া কিছু ছিল? কিছু কিন্তু ছিল না। এখানে কি আমার বাচ্চা আসছে, হ্যাঁ, এসে ওর দুটো চোখ হয়েছে, একটা হৃদয় হয়েছে, একটা নাক হয়েছে, আমার মতো ঠোঁট হয়েছে, হ্যাঁ, ওর শরীরটা হয়েছে না? এটাই করো না। এইসব নিয়ে মনটা বসে কথা বলা যাবে না। তুমি শুয়ে পড়ো, একই শরীরে 2টা প্রাণ, বিষয়টা সুন্দর না? তো এই প্রাণটা তোর ভিতরে আসলে কেন? ফিলিং শুনতে বলে কথা বলো, বায়োলজি সিস্টেমটা চেঞ্জ হবে। দেখো, আমি একটা কথা বলছি, কান খুলে শুনছি। বাপ মা ছাড়া এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই না। কেন, ডিভোর্স দিলে কি মরে যাবো তুমি, নাকি আমি মরবো? বাপ মা ছাড়া কি আছে? বাচ্চা তো বাপ মার সাথেই থাকবে, এখন তোমার সাথে থাকবে, এখন আমার সাথে থাকবে। আজ ঠিক আছে, বুঝছি তোমার প্রবলেম, তো আমি বাচ্চাকে দেখে রাখবো, ওকে? কে কার কাছে থাকবে নাকি থাকবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু কালকে সকালের মধ্যে যদি আমার এই পেট ঠিক না হয় তাহলে কিন্তু আমি একদম পেট তো এটা ঠিক হবে না, এমনি শুধু বাচ্চা বড়ই হবে। তুমি বড় হবি না বাবা, কিছু করতো। একটু পেটিস নিয়ে আসি। একটা পেস্ট বেশি মিষ্টি, একটু
চাউমিন নিয়ে আসো। সব একটু একটু করে খেয়ে রেখে দিয়েছে, কিন্তু কিছুই খাচ্ছ না, এটা তো অর্ডার করতেছে কেন? আমার খেতে ইচ্ছে করতেছে। না কিন্তু খাও, না খেলে শুধু শুধু অর্ডার না, এটা তো কোনো মানে হয় না। কেন তুমি জানো না একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে তখন তাদের একটু সময় কিছু খেতে ইচ্ছে করে, আবার একটু করে একদমই কোনো কিছু খেতে ইচ্ছে করে। এই সেকেন্ডে ফিল হয়? হ্যাঁ, সেকেন্ডে চেঞ্জ। আমি বলছিলাম তোমার কোম্পানি না না না, তুমি বলো না, তোমার এখানে দোষ নেই, আমারই প্রবলেম। আমি যত বেশি মুরব্বীদের কথা শুনি ওই কট খাই, ইটস ওকে, খাবাই তো। আমার বাচ্চা পর্যন্ত পৌঁছে যেতে, তাই না? খাবো না, এই তো কোনো না। বললাম তো খাবো না। আমি পাগল না, ওয়ার্কটেক্সের হাতে আমি এখানে বসে খাবো। বাইরের মানুষজনের সামনে এইসব বলতে হয় না, আমি তোমার হাজব্যান্ড, বুঝছো? বাড়ির মানুষ কি বললো আমার তো কিছু যায় আসে না, আমি খাবো। আমি তো জানি কীভাবে খাবো। কোথায় যাচ্ছ? কোথায় দিই? সে যেটা যে সাজলাম বাড়িতে কেমন করে সাজাতে হবে? এমনি সাজিয়ে যাবে? আজকে আমার মুখটা অনেক আমি তো তোমার মুড ভালো হলে কি আর খারাপ লাগে? আমার জন্য তো খারাপ লাগে। আজকে আমি তোমার জন্য সেরেছি। বিশ্বাস হচ্ছে না, খুব সুন্দর। আসলে তুমি এখন আমাকে আগের মতো ভালোবাসো না। অনেক ভালোবাসি। না, বাসো না। আসলে বাসি, অনেক বেশি। আগে যে বাসতাম এখন আরো বেশি বেশি, আগের মতো বাসো না। আগের থেকে অনেক বেশি বেশি। আচ্ছা, ছাড়ো। কি সমস্যা তোমার? তুমি আমাকে আমার গায়ে হাত দিলা কেন তুমি? বাবা, কি বাবা? মা, আরে আম্মা, এই জামাই কি হয়েছে? তুমি জিজ্ঞেস করো আমার গায়ে হাত দিচ্ছে কেন? হ্যাঁ এই তুমি আসলে তুমি বলতে চাও? না 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 মেকআপ একদম ঠিক হয়নি তোমার। তুমি আমার মেয়েকে হাত তুলেছো তো এত রাতে? কি বুঝতেছি না। জাস্ট ওকে হয়েছে কি, আমি হাত বুঝছি আমি তুমি কি বলছো। শোনো, এই সময় মেয়েদের মন মানসিকতার অনেক পরিবর্তন হয়। একটু উল্টাপাল্টা তো করতেই পারে, গায়ে হাত দেওয়াটা তো কোনো সমাধান না। আমি তো ওকে, আমি ওকে জাস্ট এই, আরে তুমি বলো না, একটু বুঝাই বলো, আমি তো বুঝতে বলতে পারতেছি না। কি বলবো আমি? এই যে তুমি অনেক এসে তো অন করে দাও তো, বল লাগতেছে আমার। আরে আমাদের দিকে তাকায় আসো কেন? এই সময় তো ওই কি যেন একটা হয় না, কি যেন বলো না, মুড সুইং। ওই মুখ ওইটাই খুশি, বুঝতে পারতেছো না? এই সময় ওকে আরো তোমার যত্ন নিতে হবে, একটু খেয়াল রাখতে হবে বেশি। তুমি একটা কাজ করো, চাকরি শেষ করে নিয়ে নাও। হ্যাঁ শুনে নিলাম, সেটাই ভালো। হ্যাঁ এই ছেড়ে দিই। সেটাও করতে পারবে। হ্যাঁ সেটা বুঝতে পারছি। দাও ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও। সে এত কষ্ট কেন হচ্ছে? আচ্ছা আচ্ছা ঘুমো ঘুমো, আরে এগুলো করো না। চলো